একটা কথা দিয়ে শুরু করি। আপনি কখনো কি অনুভব করেছেন আপনি কাউকে ভীষণভাবে ভালোবাসেন, কিন্তু সে আপনাকে বুঝতেই পারছে না, সে আপনাকে এড়িয়ে চলছে? আবার আপনি দেখেছেন অনেক সময় কেউ একবার কাউকে কিছু বললে সে তার প্রতি মোহিত হয়ে যায়। আবার কেউ বছরের পর বছর চেষ্টা করেও সেই ভালোবাসার মানুষকে পায় না। আজ আমি আপনাদেরকে এমন এক শক্তির কথা বলবো যার নাম শুনলে স্বয়ং দেব দেবীও কিন্তু নীরব হয়ে যায়। এই সেই গোপন শক্তি যার নাম কামদেব তন্ত্র। কামদেব শুধু প্রেমের দেবতা নন, তিনি আকর্ষণের চূড়ান্ত শক্তির অধিকারী। কিন্তু মনে রাখবেন, এই ভিডিওটি কোনো খেলনার বিষয় নয়। এই জ্ঞান শুধুমাত্র তাদের জন্য যারা সত্যি কষ্টে আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে আমি বলবো কেন 90% মানুষ এই তন্ত্রে ব্যর্থ হয়। শাস্ত্রে বলা হয়েছে কামদেব এমন এক দেবতা যিনি শিবের ত্রিনয়ন দ্বারা দগ্ধ হয়েও বিলীন হননি, তিনি শক্তিতে রূপান্তরিত হয়েছে। মানে কামদেব এখন দৃশ্যমান নন, কিন্তু তার শক্তি চারিদিকে ছড়িয়ে রয়েছে। এই শক্তি হলো আকর্ষণ শক্তি, আর আপনি যদি এই শক্তিটাকে কাজে লাগাতে পারেন তাহলে আপনার ভালোবাসার মানুষ আপনার হয়ে থেকে যাবে। আপনি যখন কাউকে ভালোবাসেন আপনার মন থেকে এক ধরনের এক অদৃশ্য তরঙ্গ বের হয়, সেটাই কাম শক্তির তরঙ্গ। আর এই তন্ত্র সাধনার মাধ্যমে এই তরঙ্গকে 1000 গুণ বাড়ানো যায় যদি সঠিকভাবে আপনি কামদেবের তন্ত্র করতে পারেন। কামদেব তন্ত্র তবে কিন্তু কোনো সাধারণ মন্ত্র না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এটা হলো মন, দৃষ্টি ও ইচ্ছা শক্তির সমন্বয়। এখানে জোর করে বশীকরণ নেই, এখানে আছে যাকে আপনি ভালোবাসেন তার মনে নিজের অস্তিত্ব স্থাপন। যেমন সে নিজেই আপনার কথা ভাববে, আপনাকে দেখার জন্য ছটফট করবে, কথা বলার জন্য ছটফট করবে, নিজেই টান অনুভব করবে। এটাই হচ্ছে কামদেবের আসল শক্তি। এবার আমি আপনাদেরকে জানাবো এই তন্ত্রক্রিয়াটা কাদের করা উচিত আর কাদের করা উচিত নয়। এটা কিন্তু জানা অতি অবশ্যই যারা টোটকা দেখে বশীকরণ করেন। এটা না ভেবে চিন্তে যদি বশীকরণে হাত দেন তাহলে সেখানে কিন্তু আপনার মন বিচলিত থাকবে এবং টোটকা দ্বারা আপনি কোনো ফল পাবেন না। এই টোটকাটি তারাই প্রয়োগ করতে পারে যারা কিনা শুধুমাত্র সত্যিকারের ভালোবাসাকে হারিয়ে ফেলেছে, যারা কারোর কোনো ক্ষতি করতে চায় না, শুধু তার ভালোবাসা পেতে চায়। এবং সবচেয়ে বড় জিনিস, যারা ধৈর্য ধরে রয়েছে ভালোবাসার মানুষটাকে ফিরে পাওয়ার জন্য। এটা তাদের করা উচিত যারা শুধু শরীরের লোভ, মনের প্রতিশোধ এবং একাধিক মানুষকে আকর্ষিত করার কারণে যদি করেন এই তন্ত্রক্রিয়াটা, তাহলে এর ফল কিন্তু উল্টো হবে এবং আপনার কোনো সমস্যা হতে পারে। এই তন্ত্র সাধনায় বিশেষ কিছু কিন্তু বিধান রয়েছে। সাধনার 3 দিন আগে থেকে মদ, সিগারেট বন্ধ করতে হবে, মাংস খাওয়া বন্ধ করতে হবে এবং 3 দিন আগে থেকে আপনাকে ব্রহ্মচর্য পালন করতে হবে। প্রত্যেক দিন রাতের বেলা বলবেন আমি শুদ্ধ রয়েছি, আমি সাধনা করছি। এতে আপনার মন অনেকটা পরিষ্কার হয়ে যাবে। এই তন্ত্রক্রিয়াটি করার জন্য সবচেয়ে শক্তিশালী সময় প্রতি শুক্রবার রাত 11:30 থেকে রাত 12:30 মধ্যে। এই সময় কিন্তু কাম শক্তি সর্বোচ্চ থাকে। এবার আমি আপনাকে টোটকাটা বলবো কিভাবে আপনি এই কাম শক্তিকে জাগাবেন। আপনাকে যেটা করতে হবে, কিছুটা গোলাপ জল নিতে হবে এবং যে মনের মানুষকে আপনি আপনার বশে আনতে চাইছেন তার ছবি অবশ্যই কিন্তু আপনার প্রয়োজন হবে। আর যেটা করতে হবে, 1 চামচ মধু এবং একটি সাদা কাপড়, এই কয়েকটি জিনিস শুধু আপনাকে জোগাড় করতে হবে। যেটা করতে হবে, আপনাকে প্রথমত ছবিটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন ওই গোলাপ জল দিয়ে। তারপরে ওই যে মধুটা রয়েছে, মধুটা ওই ছবির ওপরে রেখে দেবেন। সাদা কাপড়টা নিচে পেতে নেবেন, এইভাবে দিয়ে দেবেন। আমি একটা মন্ত্র ডিসক্রিপশানে দিয়ে রাখছি, এই মন্ত্রটা আপনি 21 বার জপ করবেন। জপ করার পরে ওই কাপড় সমেত ওটাকে নিয়ে আপনার বিছানার তলায় হোক কিংবা বালিশের তলায় ওই শুক্রবার রাতে রেখে দেবেন। রেখে দেওয়ার পরের দিন দেখবেন আপনার ভালোবাসার মানুষ আপনাকে কল করেছে, আপনার কথা ভাবছে, সে নিশ্চয়ই আপনাকে দেখার জন্য ছটফট করছে। সেই রাতে আপনার স্বপ্ন সেই ব্যক্তি দেখবে যাকে আপনি আপনার কাছে পেতে চাইছেন। তবে মনে রাখবেন, যারা সত্যিকারের ভালোবাসেন তাদের জন্য এই শক্তি কিন্তু আশীর্বাদ হতে চলেছে। আপনি যদি নিজে করতে না পারেন
তাহলে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করুন। আপনার পরিস্থিতি বুঝে আমি ব্যক্তিগতভাবে আপনাকে পথ দেখাবো। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্টে লিখুন কামশক্তি জাগ্রত হোক। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আমরা আবার আসব আমার রহস্যময় ভিডিও নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ওম নমঃ শিবায়।